হ্যালো, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। আমাদের আজকে প্ল্যান হচ্ছে যে সোলাং ভ্যালি যাবে। আমি যাব না, ভাই আর পৌলমি যাবে সোলাং ভ্যালি। আর আমি যাব না, তার কারণ হচ্ছে যে আমাদের হোটেল থেকেই স্নোফল দেখা যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি, ধরো বাইরে বেরিয়ে। এই দেখো এখানে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, বাট ভালো রকম বরফ পড়ছে। স্নোফল পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে। আকাশের অবস্থা কিছুটা এইরকম। সোলাং ভ্যালিতে তো শুনলাম খুবই বরফ পড়ছে এখন। এরা যাবে, এরা ওখানে ব্লগ করবে, ক্যাপচার করবে, দেখা যাক। এখন সকাল 10:30 বাজে, আমরাই নামছি, অলমোস্ট নেমে গেছি। তো আজকে ওয়েদারটা কিরম বলো তো, মানে খুব হাওয়া দিচ্ছে, যখন তখন স্নোফল হচ্ছে। এখন যেন মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টিও হচ্ছে, এরকম টাইপের ওয়েদার, খুব প্রচুর ঠান্ডা। আর আজকে অ্যাকচুয়ালি আমাদের না সোলাং যাওয়ার কথা ছিল, মানে সোলাং আর নাগার কাসেল এগুলোর মধ্যে আমরা কনফিউজ ছিলাম কোথায় যাবো। তো সকালবেলা না সোলাংয়ে স্নোফল হচ্ছে, তো ভাবলাম যে সোলাং যাবো তাহলে। কিন্তু এই মানে যার সাথে যাবো, ড্রাইভার ভাইয়া, সে বললো যে সোলাংয়ে আমরা পুরোটা যেতে পারবো না, তো আজকে নাগারে যাব। তো ওই ফোন করেছিল, 5 মিনিটে উনি আসছেন, তারপর আমাদেরকে ওই নাগার সাইডে আজকে নিয়ে যাবে। নাগের কাসেলে এসে গেছি, আসতে ওই 45 মিনিট 50 মিনিট মতো লাগলো। এই দিকটা দেখছি একটু রোদও বেরিয়েছে, তো এখানে আমাদের ঢুকতে পার হেড 50 রুপিস করে লাগলো। এখন কাসেলের ওপরটা এসে বসলাম। তোমাদেরকে একটু বলে দিই, এটা রাজা সিদ সিং বানিয়েছিলেন 1460 সালে। তো অনেকদিন আগেকার বানানো, কিন্তু এটা এখন ওই হিমাচল প্রদেশ ট্যুরিজম চালাচ্ছে তারপর থেকে অ্যাজ এ হেরিটেজ হোটেল। আমাদের দেখা হয়ে গেছে, আর এখানে না একটা রেস্টুরেন্টও আছে, তো তোমরা যদি আসো এখানে এলে খেতেও পারো। আমরা খাবো না, আমরা রওনা দিয়ে দেবো, কারণ আমাদের আরও কিছু জায়গা দেখার আছে। আর এটা ছাড়া হচ্ছে, এটা তো এমনিতে হিস্টোরিক্যাল জায়গা, তাছাড়াও আরও কেন ফেমাস বলো তো, কারণ এখানে অনেক মুভিরও শুটিং হয়েছে। ওই জব উই মেটের গিয়ে ইশক হায় যে গানটা আছে না, ওটাও এখানেই শুটিং হয়েছে। আমরা হচ্ছে আবার রওনা দিলাম। এখান থেকে যাবো জানা ওয়াটারফল। যেতে ধরো প্রায় ওই 1-1.5 ঘন্টা লাগবে। এমনি তো ডিস্টেন্স কম, কিন্তু যেহেতু একটাই রাস্তা আর একদম একটু চড়াই আছে, এই ড্রাইভার ভাইয়া বললেন, ওই জন্য 1-1.5 ঘন্টা মতো আমাদের যেতে লেগে যাবে। যেখানে আমরা নামলাম, তোমরা ওয়াটারফলটা দেখলে, ওটা জানা ওয়াটারফলই ছিল, কিন্তু একটু 200 মিটার মতো হেঁটে যেতে হবে। হেঁটে গেলে জানা ওয়াটারফলের লাস্ট পয়েন্ট। তো আমরা এখন হাঁটতে হাঁটতে এখন ওখানেই যাচ্ছি। এটাই হচ্ছে জানা ওয়াটারফলের লাস্ট পয়েন্ট। আমরা এখন আবার গাড়িটা যেখানে পার্ক করা আছে ওখানে যাচ্ছি। এই জানা ওয়াটারফল, এই জায়গাটা আরও ফেমাস কারণ এখানে কিছু কিছু খাবার জায়গা আছে যেখানে হচ্ছে অথেন্টিক হিমালয়ান একদম লোকাল ফুড পাওয়া যায়। তো ওরমই একটা খুবই ফেমাস জায়গা আছে যেখানে আমরা আজকে লাঞ্চ করব, এখানকার লোকাল ফুড ট্রাই করব।
ये लोकल फूड है हमारा। लोकल फूड जैसे रेड राइस, मक्की की रोटी, लोकल डिश सिड्डू, राजमा, कड़ी, साग, चटनी, अचार, गुड़, घी सब थाली में रहेगा। आप सिड्डू को आप घी और चटनी के साथ खाएंगे। मक्की की रोटी को सरसों के साथ खा सकते हैं। घी और गुड़ का पेस्ट बना के भी खा सकते हैं। जो चावल है राजमा कड़ी के साथ खाएंगे विद अचार। থ্যাংক ইউ। আমাদের খাওয়া হয়ে গেছিলো। এই মাক্কি দি রুটি আরও দুটো অর্ডার দিয়েছি, পুরো গরম গরম। এটার অ্যাকচুয়াল খাওয়ার টেকনিক যেটা বললো, একটু রুটি নিলাম, হচ্ছে দেশি ঘি উপরে দিলাম, আর গুড়। তো এটা আমার খেতে হেভি লেগেছে। আমাদের তো খাওয়া হয়ে গেছে, এখানে অনামিকের জন্য সব কিছু প্যাক করিয়ে নিচ্ছি। লাইট চলে গেছে। তো আমাদের দেখা হয়ে গেছে, খেয়ে দিয়ে আমরা আবার হোমস্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটা জিনিস বলে দিই, থালিতে 10টা আইটেম ছিল আর পার থালি আমাদের 200 করে নিয়েছে। আর এখান থেকে আমরা যাব, ভাইয়া 2 ঘন্টা लग जाएगा जाने में? 1.5 ঘন্টা। আচ্ছা, ওই 1.5 ঘন্টা মতো লাগবে আমাদের হোমস্টে অব্দি পৌঁছাতে। চার 5 দিন হয়ে গেছে আমরা এখানে আছি। যতদিনই আমরা ঘুরতে গেছি মোটামুটি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল। তো আজকে আমরা অনেকটা আগে পৌঁছে গেছি, এখন ওই 4টে 4:30 মতো বাজে। আর এখানে এসে দেখছি আবার এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমার হাতে ক্যামেরাটাও আছে, তো ভাবলাম ছাতাটা খাটিয়েই নিই, তাহলে ক্যামেরাটা ভিজে গেলে আবার সমস্যা। এত স্টিফ আর এতগুলো সিঁড়ি, মোটামুটি একবারে তো ওঠা যায় না, 3-4 বার থেমে থেমে আমরা উঠি। যাই হোক, উঠতে উঠতে ভিউটা খুবই সুন্দর, তো ভাবলাম তোমাদেরকেও দেখায়। ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে আসো। রিও এখানে কাম করে এখানে রাখো। বাড়ি এসে গেছি, এখানে বসে আছি, এইদিকে মানালি সিটি ভিউ, আর এখানে হচ্ছে আমার ব্লগ এডিট হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। কালকের প্ল্যান হচ্ছে সোলাং ভ্যালি যাওয়ার, যদি বরফ বেশি না পড়ে তাহলে। তো যাই হোক, কাল আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।